বন্ধুরা আজকে হচ্ছে সেই দিন আমি ইতিহাসে পাতায় নাম লেখাতে চলেছি। আজকে আমি একটা ডিম ভাজা করেই ছাড়বো রোদের মধ্যে। তো সেটা কতটা সাকসেস করতে পেরেছি সেটা দেখার জন্য ভিডিওর সাথে থাকতে হবে। আর আমি সাকসেস করেছি না সাকসেস করা নয়, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন ডিম ভাজা হয়েছে আর কতটা সাকসেস হয়েছে। তো চলো, অনেক কষ্ট করে এই ধুব্বরোতে পুরুলিয়ার 48 ডিগ্রিতে আমরা ডিম ভেজেছি। তো দেখো 48 ডিগ্রিতে মানুষ ভাজা হয়ে যাচ্ছে, ডিম ভাজা কেমন হয়েছে সেটা দেখার জন্য সাথে থাকতে হবে। তো চলো বন্ধুরা, খুব মজার একটা ভিডিও হতে চলেছে। এখনকার মতো টাটা, এবারে দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, ট্রেন্ডিং টপিক চলছে ডিম ভাজা রোদের মধ্যে। তো আমি তাওয়াটা গরম করতে দিচ্ছি, ডিমটা ছড় মধ্যে রাখবো। একটুখানি আমি তেল দিয়ে পর এই একটুখানি তেল বুলিয়ে দিচ্ছি, এটা গরম হোক, ঠিক আছে? গরম হওয়ার পর আমি আবার আসবো। আপাতত এখন গরম হোক, ডিম ভাজা। আমি আজ পর্যন্ত কারো সাকসেস দেখিনি, তাই দিয়ে ভুলি। আজ পর্যন্ত আমি কারো সাকসেস দেখিনি ডিম ভাজা করতে পেরেছি, আমিও পারবো না মনে হয়। চেষ্টা করছি তো পারবো, দিতে পারছি না। এত গরম যদি ডিম ভাজা হয় সেটাও দেখাবো, সত্যিটাই দেখাবো, হলেও দেখাবো, না হলেও দেখাবো। এখন পাচ্ছি 12:30, এটা মোটামুটি আমি 2-2:30টার সময় ডিম ভাজতে আসবো, ঠিক আছে? 2-2:30টার সময় আসবো, এতক্ষণ তাওয়াটা গরম হবে। গরম হওয়ার পর ডিমটা পুরুক করে দিয়ে আবার চলে যাবো, আবার 4টার সময় আসবো, 2 ঘন্টা দেবো মোটামুটি। তারপর না হলে গ্যাসে গ্যাসে খেয়ে চলো বন্ধুরা। আপাতত এই দেখো ডিমটা এখানে আমি রেখে দিলাম, চলো। তো বন্ধুরা, আমি একবার স্নান করে রোদের মধ্যে এলাম, দেখি যে জায়গাটার কি অবস্থা, দেখতে এলাম। তো দেখো এত রোদ, গরম তো প্রচুর গরম হয়ে গেছে, গরম তো প্রচুর হয়ে গেছে। এবার দেখি কতটা কি করা যেতে। আমি তো ও বিট্টু বলছে আমি আসবো না, আমার খুব গরম লাগছে। এবার আমি দেখো খালি পায়ে চুটিটা পরে আসতে হবে, থাকতে পারছি না। তো দেখি, ভাবছি একটু পরে আবার আসবো। এখন বাজছে 2:45 বাজুক, তারপর আবার আসবো। তো বন্ধুরা দেখো আবার যাচ্ছি এবার ছাদের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এবার যাচ্ছি ডিম ভাজা করতে। রোদটা দেখো বন্ধুরা, আরে দেখো এখানে এইটা হচ্ছে ডিম। ছাতাটা ফুটাবো, আর এটা হচ্ছে তাওয়াটা গরম করা আছে। তাওয়া তো গরম আছে, দেখি কতটা। বাবা রে, পাছা পুড়ে গেল। দাদা বন্ধুরা, দেখি একটু নুনটা বার করে নিলাম, না ঠেকাঠেকি হয়ে যাবে। বাবা রে, হাতেও গরম হয়ে গেছে। তা বুঝতে পারলে কতটা গরম হয়েছে? ঝিলিক নিজেই হাতে করে ছুঁয়ে দেখে নিল। বন্ধুরা, বন্ধুরা বন্ধুরা এটা কি আর উঠানো যাবে? উঠে গেছে। এবার এটাকে আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি কি এখানে বসে থাকবো কি আমি চলে যাব সেটা তোমরা বলো তো বন্ধুরা। আমার তো মনে হচ্ছে আমি এইটাকে এখন দেওয়া থাক, চলো নিচে। এটা কিছুক্ষণ যত যা হচ্ছে হোক, তারপর এটাকে ধুয়ে মুছে ফেলে নিয়ে। এটা জীবনে হবে? এইরকম হয় না। এটা এরকমভাবে হয় কি ডিম ভাজা, তাহলে তো আগুন লোক রোদেই করতো। মরুভূমি জায়গায় গরম সব থেকে বেশি। নুনটা নিন, নুনটা নাও। ডিমটাকে একটু পর্যবেক্ষণ করে দেখে নি, পরীক্ষা নিরীক্ষা করে দেখি ডিমটা হবে কিনা। ছাতা উড়ে যাবে আমার যাওয়াতে। হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটাও গরম, হাওয়াটাও গরম। বন্ধুরা এখন বাজে 2টার সময় এসছে, তো সেটা হচ্ছে ব্যাপার।
ডিমটা আমি জানি না আজকে হবে কিনা, তো না হয়তো তাওয়াতে করে গ্যাসে ভেজে একটু খেয়ে নেবে। মাটিতে পড়া ডিমটা আমি খাবো, বাইরে ফেলে দেবো, বিড়ালগুলো খেয়ে নেবো। না তুমি খাবে, বিড়ালগুলো খাবো, তুমিই খাবে। বন্ধুরা লোকে খেয়ে ঘুমাচ্ছে আর আমার কাজ না খেয়ে দিয়ে। চলো কাছের প্রাণটা নিয়ে না তাহলে, নিয়ে এটা নিয়ে নাও। আমরা আবার আসবো কটার সময়? 4:30। কেমন হয়েছে? এখনো পর্যন্ত কন্ডিশন হয়ে আছে এরকম, তো আশা করি 4:30 পর্যন্ত এমনিই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। বাবাটি কিন্তু খুব গরম হয়ে গেছে হাতলটা। ওরকম করতে গেলে পড়বে আবার নিচে। পুরোটা ছড়িয়ে রেখে দি। ওরে বাবা, আমাকে চিনতে পারবে না। নাও দিয়ে দিলাম, কাঁচের বয়ামটা নিয়ে নাও। চলো তোমার 3:57। ঝিলিক রেডি হচ্ছে, কোথায় বলো তো? যাবো ছাদে যাবো। কই গো? তো ডিমটা খাবে বলে দেখো চশমা পরে বেরোচ্ছে। ডিম খাবে, ডিম ভাজা। চলো অনটা করেছো ক্যামেরা? বন্ধুরা দেখো কেমন ডিম ভাজাটা হয়েছে। ডিমটা ভাজা হয়নি, কিন্তু ডিমটা শুকনো হয়ে গেছে। ওই যে জলীয় জলীয় বা জলজলার যে অংশটা থাকে সেইটা পুরো একদম তোমার শুকিয়ে গেছে। কেন চশমা পরে এলাম ডিম খাবো বলে, এত বড় অপমান। যারা উল্টে পাল্টা দেখায় না ভিডিওতে, ডিম ভাজা হয়ে গেল রোদের চাপে, জানবে তোমার ঢপ কাজ। আমি এতক্ষণ রেখেছি, কিচ্ছু হলো না। আমি এখন এটা চশমাটা বোনাই দেবে কারণ এটা। বন্ধুরা এই দেখো আমার ডিম ভাজা। 10 টাকা নমস্কার, হাঁসের ডিম ছিল। 10 টাকা নষ্ট। এইটা বড় ভাজা হয়ে গেছে দেখো। এটা ভাজা হয়েছে। বন্ধুরা এখানে দিলে ভালো হতো। ছাদটা তো নোংরা করে না। এসব একটু তুমি খাইয়ে দিয়ে না 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 সোনা আমার। না, এসো চল এসো এসো চল চল। এসো না তুমি খাও, তোমার খুব ইচ্ছা ছিল ডিমের রোদের মধ্যে ডিম। আমি শুয়ে যাবো এবারে। না তবু 10 টাকা আমার কে দিবে এবারে? চল নিচে চল, আমি দিব। 10 টাকাটা আমার সূর্যদেব কোথায় নিয়ে চলে গেল? আমি আর কোথাও যাবো না, থাক এখানেই বসতে থাকবো। ডিমটা ভাজা আমিই ভাজা হয়ে যাবো। তো বন্ধুরা আমি জানতাম যে ভাজা হবে না, এদিকে যাবো। আমি জানতাম যে ডিম ভাজাটা হবে না, তো তাও চেষ্টা করেছিলাম যে দেখি যদি ভাজাটা হয়। তা আমার ব্যাড লাক, আমার বরের গুড লাক। ওকে খেতে হলো না, ওকে বলেছিল ভাজা হলে খাওয়াবো, তো ওই জন্য ভাজাটা হলো না। ওর খুব খুশি। কাঁচা ডিমটা খাওয়াতে পারি না, কাঁচা ঠিক নয়, মানে রসালো হাতটা পুরো মানে বসে গেছে, আঠা হয়ে গেছে, বুঝছো? তার মানে আমার নষ্ট হয়ে গেল 10 টাকা। 10 টাকা না 12 টাকা দাম? 10 টাকা। তো বন্ধুরা এই ডিমটা আমি দিলাম রোদের মধ্যে, এই ডিমটা ভাজা হলে বরকে খাওয়াবো। ঠিক আছে চলো, তা আপাতত চলো চলো, দুঃখ করে লাভ নেই। বন্ধ করো।